ঈদের দ্বিতীয় দিনেও গবাদি পশু কোরবানি করেছেন অনেকেই। বৃষ্টি না থাকায় আজ কোনো ভোগান্তি নেই, কিন্তু এবার চামড়ার দাম শুনে হতাশ নগরবাসী। আমাদের গরুর দাম নিচে হলো একটা 88,000 টাকা, আর একটা নিচে 1,95,000 টাকা, আর চামড়ার দাম খুবই কম, এবার বলতেছে 700-800 টাকা এরকম বলতেছে। মৌসুমী ব্যবসায়ীরা বলছেন তারপরও লোকসান তাদের। কালকে 1500-1600 করে চামড়া কিনছি, সেই চামড়া ওইখানে নিয়ে আমি 1400 করে বিক্রি করে আছি। যদিও পোস্তায় বড় গরুর চামড়ার দাম 2000 টাকা পর্যন্ত দাবি করছেন মৌসুমী ব্যবসায়ীরা, কিন্তু হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশন বলছে আগেই নির্ধারণ করে দেওয়া প্রতি বর্গফুট চামড়ার দাম 50 টাকার বেশি কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। ট্যানারির সাথে যেটা আমাদের সমন্বয় হয়েছে, যে রেট বেঁধে দিয়েছি ওই রেটেই বিক্রি কিনি হয়েছে। এদিকে 2013 সালে কাঁচা চামড়ার দাম ছিল প্রতি বর্গফুট 85 থেকে 90 টাকা, যা এবছর নেমেছে 50 থেকে 55 টাকায়। ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে আন্তর্জাতিক বাজারে দাম কমার পাশাপাশি পরিবেশসম্মত ট্যানারি শিল্প নিশ্চিত করতে না পারায় বিশ্বখ্যাত অনেক ব্র্যান্ড চলে যাওয়া এই অবস্থার জন্য দায়ী। যদি আমরা ট্যানারি শিফটিং আমাদের প্রয়োজনে করতে হবে, কারণ যদি আমরা এই ট্যানারি শিফটিং দীর্ঘসূত্রিত করি, ইতিমধ্যে কিন্তু আমাদের অনেক বিদেশি বড় বড় ক্রেতা আমাদের দেশ থেকে চলে গেছে, যার কারণে আমরা কিন্তু চামড়ার সেই সঠিক মূল্যটা পাচ্ছি না। লবণের দাম প্রায় দ্বিগুণ হয়, কোরবানির চামড়া সংরক্ষণে খরচও বেড়েছে। কোরবানির আগে 1.5 লাখ টন লবণ আমদানির কথা বলা হলেও দাম বাড়ায় হতাশার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।